ধর্ষকদের ফাঁসিতে তুলতে তৎপর মমতা। রাজ্যের পক্ষে আদৌ কি সম্ভব এমন আইন আনা? কি বলছে ভারতীয় আইনের ইতিহাস? ভারতে বহু ধর্ষকের ফাঁসি হয়েছে, কিন্তু কেন বহু সময় ধর্ষকরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না? এই নিয়েই আজ আমাদের বিশেষ প্রতিবেদন। ধর্ষকদের দ্রুত ফাঁসিতে ঝোলাতে মমতার কঠোর আইনের কথা কি গল্পের গরু? আইন আনতে হলে কি করতে হবে রাষ্ট্রকে? আরজিকর কাণ্ডের পর উত্তাল গোটা দেশ, তারপরেও দেশে বন্ধ হয়নি ধর্ষণের মতো জঘন্য অপরাধ। ধর্ষকদের ফাঁসির দাবি করছেন রাজনৈতিক ব্যক্তিরা। সমাজের মধ্যেও এই দাবি জোরালো হয়ে উঠেছে। তবে ফাঁসি নিয়ে কি বলছে সংবিধান, কি বলছে আদালত? এক নজরে দেখে নেব বর্তমান আইন কি বলছে। ভারতীয় সংবিধানে বলা হয়েছে, অপরাধমূলক কাজের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র থাকবে ভারতের জাতীয় সংসদের হাতে। রাজ্য বিধানসভার হাতে থাকবে জনশৃঙ্খল রক্ষার আইন প্রণয়নের ক্ষমতা, কিন্তু সেই আইনে মৃত্যুদণ্ডের কোনো সংস্থান রাখা হয়নি। এবার আমরা দেখে নেব ফাঁসি নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছে। 1957 সালে ভারত সরকার বনাম স্টেট অফ বোম্বের বিখ্যাত মামলায় সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, মৃত্যুদণ্ড সংক্রান্ত কোনো আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য বিধানসভার নেই। 1983 সালে মিঠু বনাম পাঞ্জাব স্টেট মামলায় সুপ্রিম কোর্ট অতীতের নির্দেশকেই বহাল রাখে। এবার আসি ভারতের আইন কি বলছে। অপরাধমূলক বা ক্রিমিনাল ল আইনের ধারা ছিল 302, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বর্তমানে ন্যায় সংহিতার ধারা বদলালেও আইনের পরিবর্তন হয়নি। মমতাই প্রথম নয় যে ধর্ষকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়েছিল। এর আগে মৃত্যুদণ্ড চেয়ে সরব হয়েছিল মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের সরকার। 2019 সালে অন্ধ্রপ্রদেশের সরকার মৃত্যুদণ্ড নিয়ে বিল পাশ করায়। 2021 সালে মহারাষ্ট্র সরকার মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাশ করায়। তাই এখন প্রশ্ন উঠছে, এই দুই রাজ্য কি মৃত্যুদণ্ড কায়েম করতে পেরেছে? উত্তর, একেবারে না। বিধানসভায় বিল পাশ করলেও সেগুলি আজও আইনে পরিণত হয়নি। সেই বিল জমা আছে রাষ্ট্রপতি ভবনে। ফলে মমতা যতই বাংলার বিধানসভায় বিল পাশ করাক, তা আটকে থাকবে রাইসেনা হিলে বলেই মত আইন বিশেষজ্ঞদের। তবে বেশ কয়েকটি ধর্ষণ মামলায় ভারতে ফাঁসির দৃষ্টান্ত রয়েছে। এবার এক নজরে দেখে নেব তার পরিসংখ্যান। নির্ভয়া মামলা 2012, 4 জনকেই ফাঁসি দেওয়া হয়েছে। শক্তি মিল ধর্ষণ কাণ্ড 2013, 3 জনকেই ফাঁসি দেওয়া হয়েছে। 2004 সাল বাংলায় ফাঁসি হয় ধনঞ্জয়ের। 1992 সাল অটো শঙ্কর কেসে অভিযুক্তের ফাঁসি। এরকম অসংখ্য উদাহরণ আছে, পরিসংখ্যান আর দীর্ঘায়িত করলাম না। তবে একটা কথা পরিষ্কার, তদন্ত সঠিক পথে হলে এবং তথ্য প্রমাণ আদালতে জমা পড়লে এই আইনেই ফাঁসি সম্ভব। কিন্তু তদন্তের নামে প্রহসন হলে কোনো আইন করেই ব্যতিক্রমী কোনো বিচার কি পাওয়া যাবে? এই মুহূর্তে ধর্ষকদের ফাঁসির শাস্তি নিয়ে রাজনীতিবিদদের মধ্যে চলছে নয়া প্রতিযোগিতা। মমতার ফাঁসির শাস্তির গল্প বহু পুরনো। কামদুনি কাণ্ডে মমতাই প্রথম ধর্ষিতার পরিবারকে অভিযুক্তের ফাঁসির আশ্বাস দিয়েছিলেন। বাংলার পুলিশ তদন্ত করলেও সেই মামলায় অভিযুক্তরা সবাই বেকসুর খালাস পায়। রানাঘাট ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি দিতে পারেননি মমতা। তাহলে কোন মুখে তিনি এখন ফাঁসির তত্ত্ব তুলছেন? প্রশ্ন করছে দেশের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।